আজ ১৯ অগাস্ট মঙ্গলবার বিকে নিউজে সমগ্র বরাক উপত্যকা সহ গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজকের প্রথম খবরটি হলো ৫ গ্রামে ১,৩৭,০০,০০০ টাকার রাস্তা নির্মাণের প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। ৫ গ্রাম পিএইচসি ম্যাটেরিয়াল গেট থেকে সন্ন্যাসী মন্দির পর্যন্ত ১,৩৭,০০,০০০ টাকার ১ কিলোমিটার দীর্ঘ সড়কের নির্মাণের শিলান্যাস করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। এর পরের খবরটি অসমে জারি করা হলো রেড অ্যালার্ট। আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। রাজ্যের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রাজ্য জুড়ে। রাজ্যের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আবহাওয়া দফতর থেকে আগামী দুদিনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ নিয়ে আবহাওয়া দফতর আগামী দুদিনের সচেতন জারি করেছে। ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামী ২০ অগাস্ট এবং ২১ অগাস্ট বজ্রপাতের সমাবেশ দেখা দিতে পারে। অসম রাজ্যের বরাক উপত্যকার ৩ জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অসম রাজ্যের বরাক উপত্যকার ৩ জেলায় হাইলাকান্দি, শ্রীভূমি এবং কাছাড় জেলায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এর পরের খবরটি শ্রমশ্রী প্রকল্পের অনুদান পশ্চিমবঙ্গে জারি করলেন সেখানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানের শ্রমিকদের কাজ না মেলায় অন্য জায়গায় গিয়ে কাজের বাহানা করতে হচ্ছে। হাজার হাজার শ্রমিক এ নিয়ে পরিকল্পনা অন্য জায়গায় গিয়ে জীবনযাপন করবেন। শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে দেবেন। এর পরের খবরটি হলো নাবালিকাকে অটোরিক্সাতে তুলে অন্য এক জায়গায় ধর্ষণের মামলায় ৪ ভিন্নধর্মীকে গ্রেফতার করেছে শ্রীভূমি জেলার রাতাবাড়ি পুলিশ। গণধর্ষণের অভিযোগে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় রাতাবাড়ি আনিপুর। গণপিচাসের কুকর্মে পুরো উত্তেজনা সৃষ্টি হয় এলাকা জুড়ে। স্থানীয়রা জানান গণপিচাসদেরকে অতি সত্ত্ব ধরে আইনীয় আওতার ভিতরে আনা দরকার। গণপিচাসের এতটাই উপদ্রব বেড়েছে যে রাস্তা হাঁটাও নাবালিকার হয়ে গেছে উপদ্রব। বিবরণে জানা যায় জন্মাষ্টমীর সন্ধ্যায় এই নাবালিকা তাহার ছোট ভাইকে সঙ্গে নিয়ে যাচ্ছিল, কিন্তু ১৫ বছরই মুখবধির নাবালিকা দুষ্কৃতীর হাতে পড়ে যায়। এই ৪ দুষ্কৃতী নাবালিকাকে জোর করে অটোরিক্সাতে তুলে নেয় এবং তাহার ছোট ভাইকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। তাহার পর এই ৪ দুষ্কৃতী নরপিচাসে চলে যায় এক নির্জন জায়গায়। তখন ছোট ভাই সঙ্গে সঙ্গে ঘরে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরে। খবর শুনে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে নাবালিকাকে খুঁজতে বের হন এবং প্রায় ৩ ঘন্টা খোঁজাখুঁজির পর এক রাস্তার পাশে অচেত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করেন। পরিবারের লোকজন তাহার পরে তড়িঘড়ি করে হাসপাতালে আনেন এবং বর্তমান অবস্থায় চিকিৎসারত এই কিশোরী। এই ঘটনার মামলাটি রাতাবাড়ি পুলিশ প্রশাসনকে জানানো হয়। রাতাবাড়ি পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত সঙ্গে সঙ্গে করে এবং ৪ নরপিশাচকে আটক করে। এই ৪ নরপিশাচের মধ্যে একজন নাবালক রয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদেরকে গ্রেফতার করে আইনীয় আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে ইসলাম উদ্দিন, মনির উদ্দিন এবং দিলওয়ার হোসেন এবং সঙ্গে জড়িত রয়েছেন এক নাবালক। এত নিন্দনীয় ঘটনা মানব সমাজে স্থানীয় লোকজনের দাবি এই অভিযুক্তদের উচিত আইনীয় কঠোর শাস্তির প্রয়োজন। এই নরপিশাচের এক ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।